যুক্তরাষ্ট্রে ব্রাহ্মা জাতের গরু নিয়ে সাদিক এগ্রোর কেলেঙ্কারির বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শেষে এবার মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। মামলায় সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন সহ 4 থেকে 5 জনকে আসামি করা হতে পারে। সাভার গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক সহ 2-3 জনও মামলার আসামি হতে পারেন। আরো জানাচ্ছেন জেমসন মাহবুব। গেল 3 জুলাই সাদিক এগ্রোর খামার থেকে উদ্ধার করা হয় 6টি ব্রাহ্মা প্রজাতির গরু। গরুর গায়ে থাকা কোড নম্বর দেখে দুদক নিশ্চিত হয় এগুলোই বিমানবন্দরে জব্দ হওয়া 18টি গরুর 6টি। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র থেকে এই গরু আমদানি করেছিল সাদিক এগ্রো। বৈধতা না থাকায় 2021 সালে গরুগুলো জব্দ করে বিমানবন্দর কাস্টমস। পরে সেই গরু সাভারের সরকারি গো প্রজনন কেন্দ্রে পাঠানো হলে সেখান থেকে কারসাজি করে নিজেদের খামারে নিয়ে যায় সাদিক এগ্রো। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজেদের খামারে এই গরুর প্রজনন করেছে সাদিক এগ্রো, যা ধরা পড়ে দুদকের গেল 1 জুলাইয়ের অভিযানে। সেখানে 60টি ব্রাহ্মা জাতের বাছুর উদ্ধার করা হয়, যা সাদিক এগ্রোর অবৈধ প্রজননের প্রমাণ। 60টা এই ব্রহ্মা প্রজাতির গরুর বাছুর পাওয়া গেছে। গেল 3 মার্চ কেবল মাংস বিক্রির জন্য সাদিক এগ্রোকে 448টি বিভিন্ন প্রজাতির গরু দেয় সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার কর্তৃপক্ষ। এর মধ্যে 15টি ছিল ব্রাহ্মা। এসব গরুর মাংস বিক্রি না করে কথিত বংশমর্যাদা সম্পন্ন গরু দাবি করে কোটি টাকায় বিক্রির চেষ্টা করে সাদিক এগ্রো। কিন্তু প্রতিষ্ঠানটির এসব অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি সাভারের গো প্রজনন কেন্দ্র ও মন্ত্রণালয়। এ কারণে সাদিক এগ্রোর পাশাপাশি সরকারি এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরও মামলার আসামি করতে যাচ্ছে দুদক। এটা এনফোর্সমেন্ট টিম সরজমিনে দেখে এসে একটা রিপোর্ট দিবে। আমরা দেখেছি যে ওনারা কিছু গরু জব্দ করেছে, এটা একটা রিপোর্ট দিবে। রিপোর্ট দেওয়ার পরে এই অনুসন্ধান টিমটা যখন রিপোর্ট দিবে, এই রিপোর্টের পরে কমিশন সিদ্ধান্ত নেবে কোনো লিগ্যাল অ্যাকশন উনি কিভাবে নেবে। পশু আমদানির আড়ালে সাদিক এগ্রো কোনো অর্থ পাচার করেছে কিনা সেটিও খতিয়ে দেখছে দুদক। জেমসন মাহবুব, 71, ঢাকা।